হয় যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যার গেফারির শিরচ্ছেদ করা হবে। সুতরাং উপযুক্ত জামিনদার পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি তো ফিরে এলো না। তৃতীয় দিন 2 ভাই হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু আল্লাহর দরবারে রওনা হলেন। পবিত্র মদিনার অধিবাসীগণ তার পিছু পিছু চলতে লাগলেন। সকলেই দেখতে চান আজ কি হতে চলেছে। সত্যিই কি হযরত আবু যার গেফারিকে বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে? চারদিকে পিন পতন নীরবতা। হঠাৎ মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হল। এই দৃশ্য দেখে সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন এসেছ? আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরে আনলো? তখন বালকটি উত্তর দিল, আমি চাই না কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহুকে বললেন, হে আবু যার, না জেনে আপনি কেন এই বালকের জামিনদার হলেন? হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে 2 ভাই বলে উঠল, আমিরুল মুকমিনিন, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর 2 ভাই বালকটিকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি ঘটার মাধ্যমে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে মুসলিম উম্মাহ কতটা আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন। কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কেউ আছে কিনা যে না খেয়ে ঘুমিয়ে আছে। এমন কারো সন্ধান পেলে তিনি সরকারি কোষাগার থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। একদিন রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক বাড়িতে দেখলেন একটি ঘরে 2টি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার ওপর পাতিলে কিছু নাড়াচাড়া করছে এক মা। তিনি বাচ্চাদের বলছেন, আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। অবশেষে বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন রেখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আপনি কি রান্না করছেন আর আপনার ছেলেদের কিছুই খেতে দিলেন না কেন? মহিলা বললেন, আজ আমার ঘরে খাবার ছিল না, বাচ্চারা কান্না করছিল।